গাজাবাসীর দীর্ঘশ্বাসী দাবানলের দাউ দাউ আগুনে জ্বলছিল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। এ কথায় বোধহয় আর কোনো সন্দেহ থাকল না, কেননা গাজায় এতদিন ধরে চলা অবিরাম মৃত্যুর মিছিলকে ইসরায়েলের সফল অভিযান হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে বলেও আশাবাদী তিনি। হামাসের সবচেয়ে বড় সমর্থক হিজবুল্লাহকে তছনছ করে এ যেন এক পৈশাচিক আনন্দ ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের। 19 জানুয়ারি 2025 দিনটি ছিল মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শেষ পূর্ণ কার্যদিবস। এদিন সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের নিউ চার্লসটন শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বাইডেন বলেন, সীমাহীন যন্ত্রণা, ধ্বংস আর প্রাণহানির পর আজ থেকে গাজায় কামান বন্দুকের শব্দ বন্ধ হলো। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান অত্যন্ত সফল, কারণ এই অভিযানের জেরে হামাস একদিকে নিজেদের নেতাদের হারিয়েছে, অন্যদিকে হামাসকে যারা অর্থ এবং অস্ত্র সহায়তা দিয়ে টিকিয়ে রেখেছে তাদেরও প্রায় কোমর ভাঙা অবস্থা। বাইডেন বলেন, লেবাননে আমরা বহু বছর ধরে একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে যাচ্ছি। সেই চেষ্টা আমাদের এখনো রয়েছে, কিন্তু এটাও সত্যি যে লেবাননের সামরিক অভিযানে আমরা ইসরায়েলকে সহায়তা করেছি, আর সেই অভিযানের ফলাফল দেখুন। আজ লেবানন হিজবুল্লাহর কবজা থেকে বেরিয়ে এসেছে। কয়েকদিন আগে একজন নতুন প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পেয়েছে দেশটি। বাইডেন আরও বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের নেতৃত্বাধীন সরকার, যেটি বছরের পর বছর ধরে হামাস হিজবুল্লাহকে সমর্থন দিয়ে আসছিল, তারও পতন ঘটেছে। আর হামাস হিজবুল্লাহর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ইরান এখন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। এই অভিযানের জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি আমূল বদলে যাবে। আপনারা আরও কিছু সময় অপেক্ষা করলেই ব্যাপারটি অনুভব করতে পারবেন। অবশ্য এ যুদ্ধ যদি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তো তাহলে সত্যি খুব বিপদ ঘটত। মধ্যস্থতাকারী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবিরাম তৎপরতার কারণে সেই বিপদ এড়ানো সম্ভব হয়েছে। আমি নিজে গত কয়েক দশক ধরে কূটনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত রয়েছি। সেই আমিই বলছি, আমার কূটনৈতিক ক্যারিয়ারে যেসব কঠিনতম চ্যালেঞ্জ এসেছে সেগুলোর মধ্যে এই যুদ্ধ শীর্ষে রয়েছে। বিদায় অনুষ্ঠানে বাইডেনের এমন বক্তব্যের পর থেকেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়েই বইছে সমালোচনার ঝড়। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।